আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় মিশরে তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্য, যে রোম সাম্রাজ্য আমরা যে চিনি, এই বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল মিশর। এই মিশরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মিশর বিজয় করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যাই মিশর শহর বাইরে থেকে ঘেরাও দিলেন। ঘেরাও দিয়ে এটাকে অবরোধ করলেন। একদিন, 2 দিন, 3 দিন, এরকম যাইতে যাইতে 30 দিন পার হয়ে গেল, কিন্তু অবরোধের কোনো ভালো ফল আসতেছিল না। তাদের মতো মিশরের জনগণ, ইহুদি নাসারা কাফের মুশরিকরা, তাদের ভিতরে সেই আমোদ ফুর্তি করতেছে, খাবার খাইতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো 1 মাস ধরে আসছি মিশরে, কিন্তু এতদিন ধরে অবরোধ করতেছি, কিন্তু এর কোনো ফল পাইতেছি না, ওরা তো খুব আনন্দেই আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির জবাবে লিখলেন যে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি খেয়াল করে দেখো সেনাবাহিনীর মধ্যে হয়তো কোনো একটা সুন্নাত ছুটে যাইতেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিতেছেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পাইলেন, উনি ওনার সেনাদের মধ্যে যারা মান্যগণ্য তাদেরকে ডাইকে পরামর্শ বসাইলেন যে আমাদের কোনো সুন্নাত ছুটে যাইতেছে কিনা। সেনারা বলল যে হ্যাঁ আমিরুল মুমিনিন, এই দীর্ঘদিনের এইখানে আসার কারণে নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে, সময় বদলাই গেছে, যার কারণে আমাদের মিসওয়াক ঠিক মতো করা হইতেছে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগামীকাল ফজর থেকেই তোমরা সকলেই মিসওয়াক করবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বাধ্যতামূলক করে দিলেন সেনাবাহিনীর উপরে। যখন সেনাবাহিনী পরের দিন সকালবেলা মিসওয়াক করতে লাগলো, মিশরের ওই দূর প্রাসাদ, কি বলে ওদের যে দুর্গের উপরের দেওয়াল থেকে কাফের মুশরিকরা দেখতেছে যে মুসলমানরা মিসওয়াক করতেছে। ওরা তো কোনোদিন মিসওয়াক দেখে নাই। ওরা ভিতরে বলাবলি করতেছে যে মুসলমানরা দাঁত ধার দিতেছে, এতদিন আমাদেরকে তরবারিতে পায় নাই, এইবার মনে হয় দাঁত ধার দিয়ে আমাদেরকে কাঁচাই খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই যখন দেখলো, একটু পরেই ফজরের নামাজের সময় হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে যখন ফজর নামাজ দাঁড়াইলো, তখন কাফের মুশরিকরা দুর্গ খুলে দিয়ে দুর্গ থেকে পালাইতে লাগলো যে নামাজের টাইমটা মুসলমানরা আমাদেরকে মারবে না বা আমাদেরকে ধরবে না, এই সুযোগেই পালাই। দরজা খুলে যার যার মতো পালাই গেল। পালানোর পরে নামাজের শেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের সামনে গেলেন, যায় দেখে দুর্গের ফটক খোলা। বলেন সুবহানাল্লাহ। উনি ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে যে কোনো কাফের মুশরিক নাই। 2-1 গ্রামের ছোটখাটো মহিলারা আছে, মুরব্বী পুরুষরা আছে, ছোটখাটো বাচ্চারা আছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করি নাই, কিছুই বলি নাই, তোমরা কেন শহর ছেড়ে পালাই গেল? তোমাদের মুরব্বীরা, তোমাদের জওয়ানরা, সেনাবাহিনীরা কেন শহর ছেড়ে পালাই গেল? তখন ওই মহিলারা, ওই মুরব্বীরা বলতে লাগলো যে হে মুসলমান বাহিনী, তোমাদের দাঁত যে তোমরা যে দাঁত ধার দিতেছো, এটা দেখে আমাদের পুরুষের মধ্যে ভয় ঢুকে গেছে এবং তারা শহর ছেড়ে পালাইছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার মিসওয়াকের মধ্যেও বিজয় রয়েছে। আমাদের তরবারি নিয়ে যুদ্ধ করতে হয় না, আমরা শুধু মিসওয়াক করলেই কাফের মুশরিকদের অন্তরে ভয় ঢুকে যায়। এই কারণেই কাফের মুশরিকরা আমার আপনার মধ্যে মিসওয়াক সরায় বিরাজ ঢুকিয়ে দিছে। ইতিহাস এইখানেই বুঝেন যে কোনো যুদ্ধ করা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, শুধু মিসওয়াক করছে। এটার জন্য আল্লাহ তাআলা তাদের কাফের মুশরিকদের অন্তরে ভয় ঢুকিয়ে দিছে যে মুসলমানরা দাঁত ধার দিতেছে, হয়তো আমাদেরকে কাঁচাই খেয়ে ফেলবে। কিন্তু এখন ইহুদি নাসারা খ্রিস্টানরা, ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্ব আমাদের মধ্যে মিসওয়াক সরাইয়া আমাদেরকে বিরাজ দিয়ে দিচ্ছে। আমাদের ওদের আর ভয় পাইতে হয় না। যার কারণেই কেউ কোন মুসলমান ভাতে মরতেছে, কোন মুসলমান কি জানি বলে হাতে আর ভাতে, কোন মুসলমান ওরা হাতে মারতেছে, ফিলিস্তিনে, ইরানে, মায়ানমারে, দিল্লিতে, ভারতে ওরা হাতে হাতে মুসলমান মারতেছে। আর আমাদের মতো বাঙালি যারা আছে, বাংলাদেশ, সৌদি, মিডল ইস্টের যারা আছে, এদেরকে ভাতে মারতেছে। শুধু এই সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অপমান অপদস্থ করতেছেন। আমরা যদি সুন্নাতের উপরে আবার আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একদিন এই বিজয়ের পথ আবার উন্মোচন করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের সুন্নাতের উপরে আমল করা।